নীলাদ্রি ব্যানার্জি প্ল্যান্ট করেছেন যাতে ভোট কেটে নীলাদ্রি ব্যানার্জি কি মনে হয় না স্বর্ণালী, এবার না ভোটে আপনারা তো হিন্দু মুসলিম বিভাজনের কথা অনেক সময় বলেন। আরেকটা অদ্ভুত বিভাজন হচ্ছে, বিভাজনটা হচ্ছে বামপন্থী নেতাদের সাথে বামপন্থী সমর্থকদের বিভাজন। বামপন্থী নেতারা এই দেবাশিসদার কথা হয়েছে, এটা সত্যি ফ্যাক্ট। বিভাজন, বামপন্থী নেতারা আবার তৃণমূলপন্থী, তারা তৃণমূলের বি টিম হিসেবে আসছেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস হচ্ছে সিপিএম এর বি টিম, পরবর্তীকালে সত্যি হয়েছিল সেটা, 2000 সালে হাতে হাত মিলিয়েছিল। ভবিষ্যতে হয়তো কোন দিন আমরা দেখবো সিপিএম আর তৃণমূল হাতে হাত মেলাচ্ছে। কিন্তু যেটা হয়েছে, কংগ্রেসের সমর্থকরা যেমন কংগ্রেস ছেড়ে চলে যাওয়ার ফলে কংগ্রেস শূন্য হয়ে গেছিল, আজকে বাম সমর্থকরা বিজেপির দিকে সরে গেছে। বাম বিভাজনটা আমি সহমত জানাচ্ছি এই কারণে, কারণ আমার মনে পড়ছে গতবার ইলেকশনের পরে এই বাম সমর্থকদের একটা বড় অংশ তারা সোশ্যাল এবং বিভিন্ন জায়গাতে প্রকাশ্যে বলাবলিও করছিলেন, লেখালেখিও করছিলেন যে ভিক্ষের জয় হলো, মানে ভাতাটাকে তারা ভিক্ষে হিসেবে দেখছিলেন। যখন পরবর্তীকালে আমরা বাম নেতাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি ভিক্ষে বলে সাধারণ মানুষকে অপমান করলেন না, তাদের বক্তব্য ছিল যে আমরা তো বলিনি, এটা তো বলেছে আমাদের সমর্থকেরা, তাহলে আমাদের সমর্থকদের কথা কেন আমাদের মুখে বসিয়ে দেওয়া হচ্ছে? মানে হ্যাঁ, নেতা এবং সাপোর্টারদের মধ্যে এটা কিন্তু বিভাজন রয়েছে, এটা ফ্যাক্ট। প্রচুর বন্ধু আছে আমার চেয়ে, আমি যদিও বামপন্থী নই, অনেকে বিরোধী ভাবেন বামে আমায়, কিন্তু বন্ধু আছে, তারা বলছে আমরা বিশ্বাস করি শত্রু আমার মিত্র। আমার প্রধান শত্রু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি সিপিএমকে ভোট দিই সেটা মমতাকে ভোট দেওয়া হবে, কারণ মমতা বিরোধী ভোটটা ভাগ করে দেওয়া হবে। মূল শক্তি মমতার বিরুদ্ধে বিজেপি। আমি যদি চাই মমতাকে সরাতে, আমায় এবার বিজেপিকে ভোট দিতেই হবে, কারণ মমতা যদি হারে তৃণমূল আর থাকবে না, আগামী দিনে বামফ্রন্টের উত্থান হবে। বামপন্থী করে আপনাকে বলছি, আপনি বামপন্থী নন বলছেন, বিরোধিতা করছেন, কিন্তু আপনি জনগণকে বিজেপিকে ভোট দিতে বলছেন। না আমি বলিনি, মানুষ বলছে, আপনার সমর্থকরা বলছে, আমি বলিনি, আমি একেবারে বলছি। আমাকে দাগিয়ে দিয়ে লাভ নেই, আমি বলছি আপনাকে দাগাচ্ছেন। আপনি ছুপার লোককে ছুপার সময় একদম শেষ, একদম শেষ, এক লাইন প্লিজ বলুন। এক লাইন বলি, আপনাদের মাঝখানে বলি না, আমি বলছি কি ইস্যু ক্ষেত্রে তাই তো আমি বলছি যে আজ থেকে 10-15 বছর আগে বিমারু বলে কতগুলো রাজ্য ছিল, বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, আজকে তারা বিমারু নেই। নর্থ ইস্টের স্টেটগুলো প্রত্যেকে উন্নতি করছে। যদি বাংলার মানুষ চায় যে আমরা গত 49 বছরের যে অনুন্নয়ন সেটা থেকে বেরিয়ে আসতে চাই, হিন্দু বাঙালির কাছে একটাই রাস্তা, সেটা ভারতীয় জনতা পার্টি। কোনো শত্রু না, ভারতীয় জনতা পার্টিকে মিত্র করে তাকে ভোট দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।